সামরিক অভিযান ও ক্ষয়ক্ষতি মিলিটারি অপারেশনস। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। গত 24 ঘণ্টায় বড় ধরনের সামরিক খারাক দ্বীপ খার্গ আইল্যান্ড আক্রমণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে মার্কিন বিমানবাহিনী ইরানের প্রধান তেল রফতানি কেন্দ্র খারাক দ্বীপের সামরিক স্থাপনাগুলোতে বোমাবর্ষণ করেছে। তবে কৌশলগত কারণে তেলের মূল অবকাঠামো এখনও অক্ষত রাখা হয়েছে। লেবানন ফ্রন্ট দক্ষিণ লেবাননের নাবাতিয়াহ এবং টায়ার অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চলেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী অন্তত 10 জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন। ইরানের অভ্যন্তরে হামলা। ইরানের মার্কাজি প্রদেশে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় 6 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স। 2. কৌশলগত প্রতিরক্ষা ও মোতায়েন স্ট্র্যাটেজিক ডিফেন্স। যুক্তরাষ্ট্র এই সংঘাত নিয়ন্ত্রণে আনতে ড্রোন প্রযুক্তির ওপর জোর দিচ্ছে। ইন্টারসেপ্টর ড্রোন। মার্কিন সেনাসচিব ড্যান ড্রিসকল জানিয়েছেন ইরানি ড্রোন হামলা প্রতিহত করতে মধ্যপ্রাচ্যে 10,000 ইন্টারসেপ্টর ড্রোন মোতায়েন করা হয়েছে। পুরস্কার ঘোষণা। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ইরানি নেতা মোজতবা খামেনির তথ্যের জন্য $10 মিলিয়ন পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে। 3. অর্থনৈতিক প্রভাব ও তেলের বাজার ইকোনমিক ইম্প্যাক্ট। যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। মূল্যবৃদ্ধি। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 42% বেশি বৃদ্ধি পেয়েছে। মুদ্রা রাজনীতি। ইরান প্রস্তাব দিয়েছে যে যদি তেলের লেনদেন মার্কিন ডলারের পরিবর্তে চীনা ইউয়ান করা হয় তবে তারা হরমুজ প্রণালী দিয়ে সীমিত আকারে ট্যাঙ্কার চলাচলের অনুমতি দিতে পারে। 4. আঞ্চলিক ও কূটনৈতিক প্রতিক্রিয়া জিওপলিটিক্যাল রিয়াকশনস। হিজবুল্লাহ ও হামাস। হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম এবং হামাস মুখপাত্র আবু ওবাইদা উভয় দীর্ঘস্থায়ী যুদ্ধের লং কনফ্রন্টেশন ঘোষণা দিয়েছেন। কাতার ও তুরস্ক। কাতার সফলভাবে একটি ইনকামিং ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। অন্যদিকে তুরস্ক তার নাগরিকদের ইরাক ভ্রমণ এড়িয়ে চলার জরুরি নির্দেশনা জারি করেছে। ইউরোপ ও এশিয়ার অবস্থান। বিশ্লেষক ত্রিতা পার্সির মতে ভারত, ফ্রান্স এবং ইতালির মতো দেশগুলো সংকটের সমাধানের জন্য ওয়াশিংটনের পরিবর্তে সরাসরি তেহরানের সাথে আলোচনা করছে। সংক্ষিপ্ত পর্যবেক্ষণ। মার্কিন প্রশাসন খারাক দ্বীপের তেল অবকাঠামোকে ক্রাউন জুয়েল হিসেবে অভিহিত করে একে পরবর্তী হামলার হুমকি হিসেবে ব্যবহার করছে। আপনার কাছে কি এই সংকটের অন্য কোনো বিশেষ তথ্য বা নথি রয়েছে? অথবা আজকের এই বিশেষ প্রতিবেদন নিয়ে আপনার সুচিন্তিত মতামত কি? আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।